আমার এই ভিডিওটা আরাব খান ভাইয়ের কাছে পৌঁছাই দিবেন, আপনাদের কাছে অনুরোধ। কারণ বিগত কয়েকদিনে বাংলাদেশকে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কেন্দ্র কইরা প্রবাসে অনেকেই আন্দোলন করছে, সে আন্দোলনে যুক্ত হয়েছে। সে আন্দোলন করতে যাইয়া অনেক পরিবারেরই সমস্যা হয়ে গেছে। কীরকম? যেমন অনেক যারা নাকি প্রবাসে, কারণ জানেনই তো মধ্যপ্রদেশে বিশেষ করে আরব কান্ট্রিতে আন্দোলন করার কোনো নিয়ম নাই, যেহেতু রাজতন্ত্র রাষ্ট্র নাকি এখানে। আর এটা যেহেতু গণতন্ত্র রাষ্ট্র না, তো এখানে কোনো আন্দোলন মানে যুক্তিতেই আসে না এখানে। তো যারা নাকি এখানে ছাত্রকে সহযোগিতা করতে যাইয়া ছাত্রের সাথে যুক্ত হইয়া আন্দোলন করছে প্রবাস থেকে, বা ছাত্রদেরকে সহযোগিতা করতে চাইছে আন্দোলনের মাধ্যমে, তো যারা এই আন্দোলনের মাধ্যমে যুক্ত হয়েছে প্রবাসে দুবাইতে, তাদের কি দুবাই সরকার কি করছে? অনেককে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, আবার অনেকে 10 বছর 11 বছর, যাকে যত বছরের পারতেছে তত বছরই দিতেছে। তো এই যে প্রবাসীদেরকে কারাদণ্ড দিতেছে, তো বিশেষ করে কিন্তু শেষ মুহূর্তে দেখা যাচ্ছে কি পরিবারের অনেক প্রবাসীর যারা নাকি যাদেরকে ধইরা নিছে, তাদের পরিবারগুলা কিন্তু সবাই জানেন অনেক সমস্যায় জর্জরিত। কারণ বিদেশ তো আর এমনি আসে না। তো এগুলা বিবেক বিবেচনা কইরা একটু, কারণ ভুল তো মানুষেরই হয়, এটাই স্বাভাবিক। এই তো আরাব খান ভাইয়ের কাছে আমার আকুল আবেদন, ভাই আপনি তো একজন দুবাইয়ের একজন পরিচিত মুখ, এবং কি আপনি নিজে একটা স্থান কইরা নিছেন, শক্ত কইরা নিছেন আপনার স্থানটা ভাই। তো আপনার কাছে আমাদের সকলেরই আবেদন ভাই, আপনি অন্তত একটু যাদেরকে সমস্যায় আছে জেল থেকে যদি আপনি পারেন একটু সহযোগিতা করতে পারেন, জেল থেকে ছাড়াই নিয়ে আসার মতো। কারণ আপনার তো অনেকই পরিচিত, আপনার তো অনেকই পরিচিত আছে লোক, কারণ আপনি যেহেতু একজন পরিচিত মুখ দুবাইয়ের মাধ্যমে, দুবাইয়ের দেশে একটা কি আরব এর মধ্যে একটা আপনি একজন পরিচিত মুখ। তো আপনি যদি একটু সহযোগিতা করেন যাদেরকে ধরে নিছে, তো তাদের বিশেষ করে তাদের পরিবারগুলো আপনার কাছে খুবই কৃতজ্ঞতা স্বীকার করতে ভাই। কারণ আপনি তাদের পাশে দাঁড়ান, আপনি যদি পারেন একটু তাদেরকে সহযোগিতা করতে পারেন, তাদের জেলটা কমানোটা শাস্তিটা কিভাবে কমানো যায়, বা যাদেরকে ছুটানো যায় তাদেরকে ছুটে আবার পুনরায় কাজে যুক্ত করা, তো সবাই আপনার কাছে উপকৃত হইতো যদি এই কাজটা করে দিতেন ভাই। কারণ আমরা সবাই জানি আপনি একজন পরিচিত মুখ দুবাইয়ের মাধ্যমে। তো ভাই আমার এই ভিডিওটা ভাই সবাই শেয়ার করে দেন, যেন আরাব খান ভাই যেন এই ভিডিওটা দেখতে পায়, উনি যেন দেখতে পান। সবাই সহযোগিতা করুন, প্রবাসীর পাশে দাঁড়ায় সবাই সহযোগিতা করুন। কারণ ভাই ভুল তো মানুষের হয়, মানুষ মাত্রই ভুল। আর যাদেরকে ধইরা নিছে, আপনারাও যদি আশা করে পরবর্তী থেকে আর কোনো সময় এইসব কাজে লিপ্ত হবেন না। কারণ আন্দোলন কোনো গ্রহণযোগ্য না, আরব কান্ট্রিতে আন্দোলন কোনো গ্রহণযোগ্য না। এই কারণে বলে আপনারা সোজা হয়ে যান। আর যারা আন্দোলনের করার জন্য ইচ্ছুক ছিলেন, এই মুহূর্তে আপনারা ঠাইমা যান। কারণ আরব কান্ট্রিতে এটা হচ্ছে রাজতন্ত্র, ঠিক আছে? এখানে কোনো যে আপনি একটা আন্দোলন করবেন এটা কোনো গ্রহণযোগ্য। আর তার উপরে হচ্ছে বাংলাদেশের বিষয় নিয়ে তো এই দেশে মাতার কোনো প্রশ্নই উঠে না। তো এই কারণে বলতেছে আপনারাও ভালো হয়ে যান, যে যাই করছেন আর করবেন না। আর আরাব খান ভাইয়ের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়, আপনারা অবশ্যই সহযোগিতা করেন, বেশি বেশি শেয়ার করেন, তাহলে আরাব খান ভাই অবশ্যই একটু সহযোগিতা করবে। কারণ ওনার সবাই জানে ওনার মন মানসিকতা, উনি অনেক ভালো মনের মানুষ আরাব খান ভাই। ধন্যবাদ ভাই।